50 বছর ধরে বাংলাদেশে এই উগ্রবাদ প্রচারের আরো একটা ধরন হচ্ছে কি তাফসীরুল কোরআন মাহফিল। কি মাহফিল? তাফসীরুল কোরআন। আমি এখন তাফসীরুল কোরআন মাহফিলের বৈশিষ্ট্য বললে আপনি মিলাই দেখবেন আমাদের সাথে কারো সাথে কোনো ধরনের মারামারি কাটাকাটি নাই বেটা। আপনি মিলাই দেখবেন। আপনি আমাকে আমার কথা যদি ভুল হয় আপনি এলমি রদ করে দেন, কোনো অসুবিধা নাই, আমরা এটা মাথা পেতে নেব। আপনারটা যে উগ্রবাদী তার প্রচারের বিভিন্ন ধরন, আপনি করেন তাফসীরুল কোরআন, কিন্তু আপনার তাফসীরুল কোরআনের মধ্যে কোনোদিন কোনো আমাদের মুসলিম উম্মার যারা বড় বড় মুফাসসির, তাবারি থেকে শুরু করে তাবারি ইবনে কাসির এক ধরনের তাফসীর, কাশফ এক ধরনের, কুরতুবী এগুলো এক ধরনের, আবার আমাদের ইমাম রাজির এক ধরনের তাফসীর। কারণ তাফসীরের সব তাফসীর এক ধরনের না, কিছু আছে দার্শনিক দৃষ্টি, সেটা ইমাম রাজির, কিছু আছে গ্রামাটিক্যাল অলংকার শাস্ত্রে, সেটা কাশফ, কিছু আছে যেখান থেকে আপনি শরীয়তের হুকুম জানতে পারবেন, সেটা কুরতুবী, কিছু আছে যেগুলা রিওয়ায়াত দিয়ে তাফসীর আমার নবীর, সাহাবায়ে কেরামের, তাবেঈনের, সেটা তাবারি ইবনে কাসির, কিছু আছে রুহানি, সেটা আপনি রুহুল বায়ান, রুহুল মাআনি, এরপরে মাজহারি। এখন তাফসীরের তো বিভিন্ন ধরন আছে, আপনি ঘন্টার পর ঘন্টা তাফসীর করেছেন, কোন মুফাসসিরের নাম নেন নাই। নাম্বার 1, আপনি এক ব্যক্তির নাম নেন নাই কিন্তু তাফসীর করেছেন তার। ব্যক্তির নাম নেন নাই কোথাও। একই কাজ আপনারা শিক্ষা ব্যবস্থার মধ্যে করতে চেয়েছেন। আজকে শিক্ষা ব্যবস্থার এই দুরবস্থার জন্য আমাদের ভাইরা দায়ী। আপনারা উম্মতে মুসলিমার আহলুস, আমরা সেই লোক যারা ওযু ছাড়া কোরআন শরীফ ধরি না, আমরা সেই লোক যারা নামাজ পড়ি না অথচ খেটে খাওয়া লোক, আমল করি না, কিন্তু আমার নবীর নাম শুনলে এমনি সুমা লাগায়। বুঝতে পেরেছেন? তো আমাদেরকে আমার নবীর ইশক মহব্বত থেকে বের করার জন্য বেদাতের ফতোয়া জারি করেছে। এটা করতে পারবেন না, এখানে যেতে পারবেন না, এটা আমাদের এখানে অনেক সংস্কৃতি ডেভেলপ করেছে না, সংস্কৃতি ডেভেলপ করেছে, আপনি পুরা এগুলো সবকিছু শূন্য করে ফেলতে চাচ্ছেন। তো গত 50 বছর ধরে বাংলাদেশে এই উগ্রবাদ প্রচারের আরো একটা ধরন হচ্ছে কি তাফসীরুল কোরআন মাহফিল। কি মাহফিল? তাফসীরুল কোরআন। আমি এখন তাফসীরুল কোরআন মাহফিলের বৈশিষ্ট্য বললে আপনি মিলাই দেখবেন আমাদের সাথে কারো সাথে কোনো ধরনের মারামারি কাটাকাটি নাই বেটা। আপনি মিলাই দেখবেন। আপনি আমাকে আমার কথা যদি ভুল হয় আপনি এলমি রদ করে দেন, কোনো অসুবিধা নাই, আমরা এটা মাথা পেতে নেব। আপনারটা যে উগ্রবাদী তার প্রচারের বিভিন্ন ধরন, আপনি করেন তাফসীরুল কোরআন, কিন্তু আপনার তাফসীরুল কোরআনের মধ্যে কোনোদিন কোনো আমাদের মুসলিম উম্মার যারা বড় বড় মুফাসসির, তাবারি থেকে শুরু করে তাবারি ইবনে কাসির এক ধরনের তাফসীর, কাশফ এক ধরনের, কুরতুবী এগুলো এক ধরনের, আবার আমাদের ইমাম রাজির এক ধরনের তাফসীর। কারণ তাফসীরের সব তাফসীর এক ধরনের না, কিছু আছে দার্শনিক দৃষ্টি, সেটা ইমাম রাজির, কিছু আছে গ্রামাটিক্যাল অলংকার শাস্ত্রে, সেটা কাশফ, কিছু আছে যেখান থেকে আপনি শরীয়তের হুকুম জানতে পারবেন, সেটা কুরতুবী, কিছু আছে যেগুলা রিওয়ায়াত দিয়ে তাফসীর আমার নবীর, সাহাবায়ে কেরামের, তাবেঈনের, সেটা তাবারি ইবনে কাসির, কিছু আছে রুহানি, সেটা আপনি রুহুল বায়ান, রুহুল মাআনি, এরপরে মাজহারি। এখন তাফসীরের তো বিভিন্ন ধরন আছে, আপনি ঘন্টার পর ঘন্টা তাফসীর করেছেন, কোন মুফাসসিরের নাম নেন নাই। নাম্বার 1, আপনি এক ব্যক্তির নাম নেন নাই কিন্তু তাফসীর করেছেন তার। ব্যক্তির নাম নেন নাই কোথাও। একই কাজ আপনারা শিক্ষা ব্যবস্থার মধ্যে করতে চেয়েছেন। আজকে শিক্ষা ব্যবস্থার এই দুরবস্থার জন্য আমাদের ভাইরা দায়ী। আপনারা উম্মতে মুসলিমার আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে পিছনে ফেলে এক ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনারা ভিতরে ঢুকেছেন। এই কাজ যদি আপনারা না করতেন আজকে আমাদেরকে এই দৃশ্য দেখতে হইতো না। আমি সেই ব্যক্তির নাম নিচ্ছি না, আপনারা বুঝার কথা, আমি কিতাবের নামও বলছি না, আপনারা বুঝতে পেরেছেন? এক ব্যক্তির তাফসীর, আপনি তাদের কাছে কোন মুফাসসির না, শুধু এক ব্যক্তি, ওই উনি, কিন্তু নাম নেয় না। জিহাদের কথা বলতে গিয়ে আপনারা ওখান থেকে ঘুরে ফিরে জিহাদের কথা বলেন। আপনি জিহাদের কথা বলে আমাদের ছেলেদেরকে ভিতর থেকে পুশ করেছেন, উগ্রবাদিতার দিকে ঠেলে দিয়েছেন। আপনি যখন, এটা তো তাফসীরুল কোরআন মাহফিল, এটার কথা না, মানে আপনাদের ওগুলার কথা বলেন। আপনি তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে যদি বলেন অমুক ব্যক্তিটা নাস্তিক হয়ে গেছে, ঠিক কিনা বলেন, মাহফিলের মধ্যে লক্ষ লোক, ঠিক, এটা তাফসীরুল কোরআন মাহফিল হইল?
আপনারে কে বলছে ওই ব্যক্তির নাস্তিক ঘোষণার জন্য? আপনি যদি নাস্তিক ঘোষণাই করবেন, আপনি সেই ব্যক্তির কথা স্টেটমেন্ট গুলা তৈরি করেন, আলেম উলামাদেরকে ডাকেন, ডেকে তাদের কাছে এটা শেয়ার করেন, আলেম উলামাদের কাছ থেকে ফতোয়া নেন, এটাকে এলমি ফতোয়া বলে। আপনি যে কাজটা করেছেন এটাকে বলে রাজনীতিকরণ। আপনি সাধারণ মানুষের ইমোশনকে কাজে লাগিয়ে আপনার রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করেছেন। আপনারা বুঝতে পেরেছেন? কারণ এটা তাফসীরুল কোরআন মাহফিল, আমি তাফসীর পড়াবো, আপনারা তাফসীরুল কোরআনের নাম দিয়ে আপনাদের যে রাজনৈতিক আদর্শ সেটা প্রচার করেন। যখন আমাদের ছেলেগুলা তাফসীরের বন্ধ করে দেয়, তখন আপনারা কি বলেন? কোরআনের পাখিদের তাফসীর বন্ধ করে দিয়ে এরা কাফের মুশরিকদের কাজ করেছে। ঠিক কিনা বলেন? ও ভাই, মানুষজন এসেছে, মানুষ দুনিয়ার সমস্যার মধ্যে জর্জরিত। আমরা মানুষের, আমাদের ছেলেগুলা কেউ অশ্লীলতার মধ্যে, কেউ টাকা পয়সা নাই, এক একজনের এক এক সমস্যা, কিন্তু আমরা আরো বেশি করে সমস্যাকে আরো কমপ্লিকেটেড করার জন্য আমরা যদি এই পরিস্থিতি সৃষ্টি করি, কারণ কোন রাষ্ট্রের মধ্যে যদি উগ্রবাদিতা জেগে উঠে, আপনি সেই রাষ্ট্রকে কোনোভাবে কন্ট্রোল করতে পারবেন না, কোনো আইন দিয়ে কন্ট্রোল করতে পারবেন না। কোন রাষ্ট্রের মধ্যে যদি উগ্রবাদিতা জেগে উঠে, এটা একটা রাষ্ট্রের জন্য ক্যান্সারের চেয়ে বেশি খতরনাক। ছেলেদের মধ্যে উগ্রবাদিতা, কারণ ছেলেদের মধ্যে হতাশা আছে। একটা ছেলে জব করছে, একটা ছেলে পড়ালেখার পরে যখন চাকরি না পায়, একটা ছেলে ইন্টারমিডিয়েট পড়ে, ছেলে মায়ের যদি ওষুধ কিনতে না পারে, তার মধ্যে একটা হতাশা থাকে। সেই ধরনের একটা হতাশাগ্রস্ত ছেলেকে আমি যদি আমার রাজনৈতিক কারণে তাকে পিক আপ করে 10,000 টাকার বেতন দিয়ে আমি যদি তাকে ব্রড আপ করি, 10 বছর পরে আমি যা বলি সে তা করবে। আপনারা বুঝতে পেরেছেন? আমি এই বিষয় বলতে গেলে তো অনেক কথা, এটা তো আলাদা একটা দুনিয়া। আমার তো মনে হয় এটা আমাদের ছেলেদেরকে নিয়ে কলেজ বিশ্ববিদ্যালয়ে 3 দিন ওয়ার্কশপ করা দরকার। আমার নবী কি বলে গেছেন? আমার নবী একটা শব্দ বলে গেছে। কি বলছে জানেন? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এদের মুখের কথা অনেক মিষ্টি হবে, এদের অন্তর নেকড়ে বাঘের চেয়েও খতরনাক হবে। এরা কাফেরদেরকে ছেড়ে দেবে, এরা আমার উম্মতকে দেখে দেখে হত্যা করবে। এদের দাড়ি ঘন হবে, এদের মাথা শেভ করা থাকবে, এরা দেখতে জোয়ান হবে, এরা ব্রেইন ওয়াশ হবে। আখেরি জমানায় এদের গ্রুপ উঠবে, এরা দিন থেকে খারিজ হবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেন কোনো কথা নাই তাদের ব্যাপারে বলে যায়। এটাকে ইমাম বুখারী শরীফের মধ্যে চ্যাপ্টার কায়েম করেছেন, কিতাবুল খাওয়ারিজ। তাদের নামাজ বেশি হবে, তাদের তিলাওয়াত বেশি হবে, এমন ভাবে তিলাওয়াত করবে তারা মনে করবে কোরআন শুধু তাদের। দেখছেন, কোরআন শুধু তাদের। আমার নবী বলছেন ওহু আলাইহিম, কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দেবে। আমার নবী শেষে বলছেন আখেরি জমানার কথা বলতে গিয়ে, আখেরি জমানায় তারা বের হবে, তারা বের হবে। সায়াখরুজু নাসুন ফি আখিরিজ জামান আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহদাসুল আসনান সুফাহাউল আহলাম ইয়াতাকাল্লামুনা মিন খাইরি কাউলিল বারিয়া। দেখছেন, কোরআন হাদিস থেকে কথা বলবে কিন্তু দিন থেকে বের হয়ে যাবে। আখেরি জমানায় তাদের আখেরি দল দাজ্জালের সাথে গিয়ে মিশবে, নামাজ বেশি পড়বে। কোরআন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি কোরআন নিয়ে বেশি শঙ্কিত। ইমাম আল মিলাল ওয়ান নিহাল কিতাবের মধ্যে ইমাম শাহরিস্তানি একেবারে শুরুতে মুকদ্দমার মধ্যে এই কিতাব এনেছেন, এই হাদিস এনেছেন। কি আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, আমি দুধ এবং কোরআন এই ব্যাপারে শঙ্কিত। কোরআনের ব্যাপারে কেন? কম মুনাফিকরা এটা শিখে আমার উম্মতের বিরুদ্ধে কাজে লাগাবে, আমার উম্মতের বিরুদ্ধে কাজে লাগাবে। এরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কাফেরদের উপর অবতীর্ণ কোরআনের আয়াত এরা মুসলমানদের উপর চালিয়ে দেবে, মুসলমানদের উপর। সেটা কিছুদিন আগে আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার নবীর নবুয়তের রাডার দেখেন। আমার নবী 1400 বছর আগে আমার নবী এই গায়েবের খবর দিচ্ছেন আমাদেরকে। সেদিন আমাদের চট্টগ্রামের একটা এলাকায়, মানে আপনারা সবাই যান, বেড়াতে যান ওই এলাকায়, নাম নেওয়ার দরকার না, আপনারা চিনেন, সমুদ্র অনেক সুন্দর, এটার আরো একটু দূরে। তো ওখানে গেছে, আমার মনে হয় কোরআনে পাক তো ওইটা বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। উনি বক্তব্য দিচ্ছেন কি জানেন? কোরআনের তাফসীরুল কোরআন বন্ধ করে দিয়ে আপনারা কাফেরদের কাজ করেছেন। কোরআনে পাকের মধ্যে এসেছে, হে মুমিনগণ, মানে কাফেররা বলে ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন, কাফেররা বলে এই কোরআন শুনিও না, এই কোরআন শুনলে, দেখছেন কি সুন্দর করে ও কাফেরদের কথা এখানে আমার নবী কি বলেছে, মানে এরা কাফেরের উপর অবতারিত আয়াত মুসলমানদের উপর চালিয়ে দেবে।
ঠিক আছে, এখন কোরআনের তাফসীরের নাম দিয়ে আপনি যেটা করতে চেয়েছেন সেটা বন্ধ করে দিয়েছেন। কারণ আপনি কোরআনকে কি করেন? ডাল হিসেবে। আপনি কোরআনের তাফসীর আপনি বলতেছেন ওযু ছাড়া কোরআন ধরতে পারবে। সারা জিন্দেগি মুসলমানরা জেনে আসছে এক কথা, আপনি এটা সাধারণ মানুষের মজলিসে কেন বললেন? এটা কোরআনের তাফসীর করতে এসেছেন আপনি। আপনি কোরআনের তাফসীরের নাম দিয়ে বলতেছেন কি হবে আফগান, আমরা হব তালেবান, আমরা হব তালেবান, বাংলা হবে। ও ভাই, তালেবান আপনি ওই দেশে চলে যান। কোন দেশে? ওই দেশে চলে যান, এখানে থাকিয়েন না। আর আরো যদি বেশি অসুবিধা লাগে সৌদি আরব চলে যান। আমার দেশের আলো বাতাস খাইয়া আমার বাতার দেশে বলে আফগান বানাইবো, দেখছেন নি অবস্থা? বেটা আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করছি, আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, এখন আপনি ঘটনা ঘটাইছেন একটা, আমার নবী আল্লাহ বলতেছেন কাফেররা বলতো আমার নবীর কোরআন না শোনার জন্য। নবীর কোরআনের মধ্যে তাসির আছে, আপনি সেটা আপনি নিজের মধ্যে আপনি কোরআনের পাখি। আপনারা বুঝতে পেরেছেন? আমার নবী ইরশাদ করেছেন কাফেরের উপর অবতারিত আয়াত এখানের মধ্যে বিসমিল্লাহ করে চালাই দেবে। যাই হোক, সেই জায়গার মধ্যে গত 50 বছরে এবং ট্রেন আপ করে একটা নির্দিষ্ট জায়গা থেকে দৌড়ে দৌড়ে এখানে এনে আমরা তাফসীরুল কোরআন মাহফিল করে, আন্তর্জাতিক তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আমি 18টা ক্যাসেট শুনেছি, শুধু আমি ইবনে কাসিরকে একবার শোনার জন্য, শুধু ইমাম রাজির নাম শোনার জন্য। কারণ আপনি আন্তর্জাতিক মুফাসসির, আপনি আমাকে বলবেন, যেহেতু আপনি 3 দিন ব্যাপী তাফসীর করতেছেন, আপনি আমাকে বলবেন কোরআনের ব্যাপারে অক্সফোর্ডের লেখক অমুক সনে আর্টিকেল লিখেছে, সেই আর্টিকেলের মধ্যে তাফসীরের এই কথা বলেছে, ক্যামব্রিজের মধ্যে এই রিসার্চ হয়েছে। কোনো রিসার্চ নাই, কোনো মুফাসসিরের নাম নাই, শুধু আপনি আপনার রাজনীতির মাঠ গরম করেছেন। আমি আপনার রাজনীতিকে ডিসএগ্রি করতেছি না, আপনি রাজনীতি করেন, এভরিবডি, সবার রাইট আছে, কিন্তু আপনি সেটা রাজনীতি বলে করেন। এখন আমার কাকারা আমার এখানে দাওয়াত দিয়েছে, মাহফিলের দাওয়াত, আমি রাজনীতি করতে পারবো না? আপনি বলে কয়ে করেন, কোনো অসুবিধা নাই, কিন্তু তাফসীরুল কোরআনের নাম, আমি গেছি তাফসীর, আমি আপনার ক্যাসেট তাফসীর শোনার জন্য শুনেছি। আপনি তাফসীরুল কোরআনের নামে লাখ মানুষের মাজমার মধ্যে ওই একটা নির্দিষ্ট জায়গার আকীদা, আমার নবী জানেন না, আমার নবী গায়েব নাই, কিয়ামতের ময়দানে আমার নবী নিজেও জানেন না, আমার নবী বলে ফেল ফেল করে তাকাই থাকবে, সে পিছনে থাকবে যে আমার নবী এমনি করে তাকাই থাকবে। ও ফাজিল! আমার আল্লাহ বলতেছে নবী তো নবী, ও ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা উলাইকা আনহা মুবাদুন, যারা সাবেকুনা বিল খায়রাত। কারণ আমার আল্লাহর বান্দারা 3 ধরনের হয়, এক ধরনের হচ্ছে জালিমুন লিনাফসি, আরেক ধরনের হচ্ছে মুক্তাসিদ, আরেক ধরনের হচ্ছে সাবিকুম বিল খায়রাত। আল্লাহ বলছে আল্লাহর কিতাব ধারণকারী যারা পরবর্তী যুগে তারা 3 ধরনের, কেউ অনেক গুনাহগার আমরা, কেউ মুক্তাসিদ মডারেট আল্লাহ ওয়ালা লোক, কেউ সাবিকুম বিল খায়রাত, এরা রাত দিন আমার আল্লাহর জন্য দিয়ে দিয়েছে। আমার আল্লাহ বলছেন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনা, তাদেরকে আমি ভালোবাসি, তারা আমাকে ভালোবাসে, তাদেরকে আমরা আল্লাহর ওলি বলি। এরা কারা? এরা সাবিকুম বিল খায়রাত, এরা অনেক এগিয়ে, দিনে রোজা রাতে ইবাদত, এদের পুরো জিন্দেগি এই কাজে কাটে। তো আমার আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে ইন্নাল্লাযীনা সাবাকাত লাহুম মিনাল হুসনা, যারা সাবাকাত লাহুম সাবিকুনা বিল খায়রাত, তারা পুরো কিয়ামতের এই মাহল থেকে অনেক দূরে থাকবে, তারা জানবেও না এখানে কি হইতেছে। এটা আমার আল্লাহ বলছেন লা ইয়াসমাউনা হাসিসাহুম, তারা শুনবেও না এই কিয়ামতের গুঙ্গানি। লা ইয়াসমাউনা হাসিসাহুম ওয়া হুম ফি মাশতাহাত আনফুসুহুম খালিদুন, তারা তো তাদের চাহিদা মতো কখনো এই ট্রের মধ্যে থেকে খাদ্য উঠায়, কখনো এই ট্রে থেকে খাদ্য উঠায়, তারা তো আজব মস্তির মধ্যে। লা ইয়াহজুনুহুমুল ফাজাউল আকবার, কিয়ামতের এই ভয়াবহতা তাদেরকে বিন্দু মাত্র পেরেশান করবে না, কারণ ফেরেশতারাই তাদেরকে বলবে হাযা ইয়াউমুকুম, এটা আপনাদের দিন। আর আপনি বলতেছেন এখন এটা যদি তাফসীরুল কোরআনের নামে হয়, তাফসীরুল কোরআনের নামে আমরা কি করেছি? শবে বরাত নাই, শবে মেরাজ নাই, কিয়াম মিলাদ নাই, নবী অমুক, নবী সাধারণ, নবী আরো নিচে নামান, যত নিচে নামাইতে পারেন। আপনারা বুঝতে পেরেছেন? এটা হচ্ছে তাফসীরুল কোরআন মাহফিল। এটা দিয়ে আমরা সাধারণ মুসলমানের আকীদাকে একটা সেটআপ করেছি।